হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে কিছু 2 নম্বরের শর্ট কোশ্চেন্স নিয়ে। এর আগের ক্লাসেও কিন্তু আমরা কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম এই চ্যাপ্টার থেকে। আজকে বাকি কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে কোশ্চেন কি আছে দেখো, পৃথিবীর কোথায় ঋতু পরিবর্তন ঘটে না? পৃথিবীর কোন কোন জায়গায় ঋতুর কোনো রকম পরিবর্তন ঘটে না? ঋতু পরিবর্তনহীন অঞ্চল। প্রথমটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, 2 নম্বরটি হচ্ছে মেরু অঞ্চল। এই 2 অঞ্চলে কিন্তু ঋতুর কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ সারা বছর কিন্তু একই প্রকার ঋতু বিরাজ করে। কারণ কি, নিরক্ষীয় অঞ্চলে প্রায় সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান এবং সারা বছরে কি হয়, সূর্য এখানে লম্বভাবে কিরণ দেয়। সারা বছর নিরক্ষীয় রেখার ওপর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কিন্তু নিরক্ষীয় অঞ্চলে ঋতুর কোনো রকম পরিবর্তন ঘটে না এবং সর্বদা কি হয়, গ্রীষ্মকাল বা গরমকাল কিন্তু বিরাজ করে। আর উত্তর এবং দক্ষিণ মেরুতে 2 যে মেরু অঞ্চল রয়েছে, সেই মেরু অঞ্চলে সবসময় সূর্যকিরণ কিভাবে পড়ে আমরা সবাই জানি, সূর্যকিরণ সেখানে তীর্যকভাবে বা বেঁকে পড়ে। এই কারণে কি হয়, সেখানে সারা বছরে কিন্তু শীতকাল বিরাজ থাকে। শীত কখনো বেশি, যখন হচ্ছে 6 মাস একটানা দিন থাকে তখন হচ্ছে শীতকাল কিছুটা কম থাকে, শীতটা বা ঠান্ডাটা কিছুটা কম থাকে সূর্যের আলোর জন্য। আবার যখন 6 মাস টানা একটানা হচ্ছে রাত থাকে, তখন কি হয়, আবার তখন শীত অনেকটা বেশি কিন্তু হয়ে থাকে। তো বুঝতে পারলাম যে কোন কোন সময় কোন কোন স্থানে হচ্ছে ঋতুর পরিবর্তন ঘটে না। এক হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, 2 নম্বর হচ্ছে মেরু অঞ্চল। এই 2 অঞ্চলে কিন্তু ঋতুর কোনো প্রকার পরিবর্তন ঘটে না। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পৃথিবীর কোথায় একটানা 6 মাস দিন ও 6 মাস রাত্রি বিরাজ করে? 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে উত্তর মেরু অঞ্চলে একটানা কিন্তু 6 মাস দিন এবং দক্ষিণ মেরুতে তখন কি হয়, একটানা 6 মাস কিন্তু রাত্রি বিরাজ করে। একইভাবে বা অনুরূপভাবে আবার 23শে সেপ্টেম্বর এরপর থেকে 23শে সেপ্টেম্বর থেকে আবার 21শে মার্চ পর্যন্ত উভয় মেরুতে এর ঠিক বিপরীত অবস্থার সৃষ্টি হয়ে থাকে। তখন কি হয়, উত্তর মেরুতে আবার 6 মাস হচ্ছে একটানা রাত থাকে, আবার দক্ষিণ মেরুতে সেই সময় একটানা 6 মাস কিন্তু দিন বিরাজ করে। তারপরে কি আছে দেখো, মেরু প্রভা বা মেরু জ্যোতি কি? মেরু অঞ্চল, 2 মেরু অঞ্চল আছে, সুমেরু বা কুমেরু অঞ্চল। এই যে 2টি মেরু অঞ্চল যখন একটানা 6 মাস রাত্রি থাকে, এই 2 মেরু অঞ্চল যখন একটানা 6 মাস রাত থাকে, তখন রাতের আকাশে মাঝে মাঝে রংধনুর মতন বা রেইনবোর মতন কি হয়, আলোর প্রভা বা একটা আলোর ছটা লক্ষ্য করা যায়। এই যে আলোর ছটা বা প্রভাটা রয়েছে তাকে হচ্ছে মেরু প্রভা বা মেরু জ্যোতি কিন্তু বলা হয়ে থাকে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, মেরু প্রভা কিভাবে সৃষ্টি হয়? এই যে মেরু প্রভাটা দেখা যাচ্ছে সুমেরু এবং কুমেরু অঞ্চলে, এটা কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো, মেরু প্রভা সৃষ্টি হয় সুমেরু এবং কুমেরু অঞ্চলে একটানা যখন 6 মাস রাত্রি থাকে। বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার, বায়ুমণ্ডলের একটি স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। সেই আয়নোস্ফিয়ারে উপস্থিত যে গ্যাসগুলি রয়েছে, সেই গ্যাসের সঙ্গে কি হয়, যখন সূর্য থেকে প্রবল বেগে আসা আলট্রাভায়োলেট রে বা হচ্ছে যেটা অতিবেগুনি রশ্মি রয়েছে ইউভি রে, সেটার সাথে কি হয়, সংঘর্ষ হয়। আয়নোস্ফিয়ারে থাকা যে গ্যাসগুলি রয়েছে সেটার সাথে ইউভি রে এর সংঘর্ষ বা ধাক্কাধাক্কির ফলে কিন্তু অণুগুলি আয়নিত হয়। যে গ্যাসের মধ্যে অণুগুলি থাকে সেটা আয়নিত হয়। এর ফলে কি হয়, বিভিন্ন বনে আলোর বিচ্ছুরণ বা ছড়িয়ে পড়ে বা বিচ্ছুরণ ঘটে। এর ফলে কিন্তু মেরু প্রভা সৃষ্টি হয়ে থাকে। তারপরে প্রশ্ন কি আছে দেখে নাও, সুমেরু প্রভা কি এবং কুমেরু প্রভা কি? উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি বিরাজ করে, অর্থাৎ কোন সময়টা দেখো, 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত সময়কালটার মধ্যে কিন্তু উত্তর গোলার্ধে একটানা 6 মাস রাত্রি থাকছে। তখন কি হচ্ছে, রাতের আকাশে মাঝে মাঝে রঙের মতন বা অপূর্ব সুন্দর যে আলোক প্রভা লক্ষ্য করা যায়, যে মেরু জ্যোতিটা বললাম, যখন সেটা হচ্ছে উত্তর মেরুতে লক্ষ্য করা যাবে বা সুমেরু অঞ্চলে লক্ষ্য করা যাবে, তখন কিন্তু তাকে সুমেরু প্রভা বা সেই স্থানের নাম অনুসারে অরোরা বোরিয়ালিস কিন্তু বলা হয়ে থাকে। কোথায় লক্ষ্য করা যায় দেখো, সাইবেরিয়া, গ্রিনল্যান্ড, নরওয়ে, যেতে কিন্তু এই প্রকার সুমেরু প্রভা কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে আছে কুমেরু প্রভা। একইভাবে যখন দক্ষিণ গোলার্ধে বা কুমেরু অঞ্চলে হচ্ছে 6 মাস হচ্ছে রাত্রি থাকছে, তখন যে আবার মেরু প্রভাটা লক্ষ্য করা যাচ্ছে তাকে কিন্তু কুমেরু প্রভা বলে। তো কি আছে দেখো, দক্ষিণ গোলার্ধে কুমেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি থাকে, কোন সময়টা, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত, তখন রাতের আকাশে মাঝে মাঝে রংধনুর মতন বর্ণময় যে আলোর প্রভা লক্ষ্য করা যায় তাকে কুমেরু প্রভা বা অরোরা
অস্ট্রেলিস বলা হয়ে থাকে। উদাহরণ কি রয়েছে, আন্টার্কটিকা মহাদেশ থেকে কিন্তু কুমেরু প্রভা লক্ষ্য করা যায়। তারপরে কি আছে, নিশীথ সূর্য কি বা কোথায় দেখা যায়? নিশীথ সূর্য, নিশীথ কথার অর্থ হচ্ছে কি, মধ্যরাত্রি। মধ্যরাত্রে আকাশে সূর্যকে দেখা গেলে তাহলে তাকে কি বলা হয়? নিশীথ সূর্য। মধ্যরাতে যখন সূর্যকে দেখা যায় তখন তাকে কি বলা হয়? নিশীথ সূর্য। 21শে মার্চ থেকে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সুমেরু ও তার সন্নিহিত অর্থাৎ সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে সেখানে যখন একটানা 6 মাস দিন থাকে তখন কি হয়, নরওয়ের উত্তর সীমান্তে হ্যামারফেস্ট বন্দর, যেটা 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, সেই হ্যামারফেস্ট বন্দর থেকে স্থানীয় সময়, অর্থাৎ সেই স্থানে যে স্থানীয় সময়টা রয়েছে লোকাল টাইম, সেই টাইম অনুযায়ী কিংবা গভীর রাতেও দূর থেকে উত্তর আকাশে কিন্তু সূর্যকে মাঝরাতে লক্ষ্য করা যায়। এর জন্য নরওয়ের হ্যামারফেস্ট বন্দর এবং তার আশেপাশে যে স্থানগুলি রয়েছে, যে স্থানগুলো থেকে সূর্যকে মাঝরাতে দেখা যাচ্ছে, সেই স্থানগুলোকে একসাথে নিশীথ সূর্যের দেশ বলা কিন্তু হয়ে থাকে। তারপর শেষ প্রশ্ন কি আছে দেখো, মেরু অঞ্চলে সর্বদা শীতকাল কেন বিরাজ করে? মেরু অঞ্চলে সবসময় কেন শীতকালই বিরাজ করে, অন্য কোনো ঋতু কেন আগমন ঘটে না? পৃথিবীর উভয় মেরু অঞ্চলে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলে একটানা যখন 6 মাস সূর্যলোক পায়, আবার একটানা যখন 6 মাস অন্ধকার থাকে, তখন যখন সূর্যলোক থাকে তা এতটাই তীর্যকভাবে পড়ে যে মেরু অঞ্চলকে উত্তপ্ত করার জন্য তা যথেষ্ট নয়। ফলে কি হয়, সারা বছর ধরে কিন্তু মেরু অঞ্চলে তাপমাত্রা খুবই কম থাকে, এজন্য ঋতুর কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। তারপরে কি আছে দেখো, আচ্ছা এতটুকুই কিন্তু ছিল। আশা করছি আজকে আলোচনা থেকে সব যে প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে, দেখো নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেই ডাউট ক্লিয়ার করার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ পরীক্ষার আগে। এছাড়াও মক টেস্ট এবং লাইভ ক্লাসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।